এখন আমরা আলোচনা করব কোশ্চেন নাম্বার গ নিয়ে। কোশ্চেন নাম্বার গতে বলছে এ এর মান হলো দশমিকে আছে, এর মান আছে হলো দশমিকে, এর মান 34 এন। এন মানে হচ্ছে এটাকে বলা হয় বেজ, বেজ মানে ভিত্তি। তাহলে এটা এটা একটা সংখ্যা আছে, এই সংখ্যাটা কোন ভিত্তিতে আছে? হেক্সা থাকতে পারে, অক্টালে থাকতে পারে, বাইনারিতে থাকতে পারে, ডেসিমাল থাকতে পারে। কিন্তু 34 যে সংখ্যাটা আছে এখানে এন এর মান কি কি হতে পারে একটু বলে আগে। কারণ এন এর মধ্যে আমরা দেখছিলাম যে বেস যদি বাইনারিতে হয় 0 1 থাকে, কারণ এখানে 0 1 নাই, সুতরাং বাইনারি হওয়ার কোনো চান্স নেই, এন এর মান 2 হওয়ার কোনো চান্স নাই। এরপরে দেখলাম যে 3 আর এবং 4 অঙ্কটা, 3 এবং 4 অঙ্কটা কোথায় আছে? 3ও আছে, এটাতে 4 আছে, 3 4 দুইটাতে আছে, 3 4 আছে। তাহলে 3 4 অক্টালে আছে, হেক্স ডেসিমেলে আছে, হেক্সা। তাহলে এটা কি হতে পারে? অক্টাল মানে হচ্ছে বেস হলো 8 হতে পারে, ডেসিমেল বেস হলো 10 হতে পারে, হেক্সা ডেসিমেল 16 হতে। সুতরাং আমরা দেখলাম যে এন এর মান এই তিনটার যে কোনো একটা হতে পারে, কিন্তু আমরা তো এটা সরাসরি বললে হবে না, আমাদের ক্যালকুলেশন করে দেখতে হবে। তো এক্ষেত্রে আমরা সুবিধা করতে পারি যে আমাদের যেহেতু বলছে এই সংখ্যাটা কার সমান, এ এর সমান, সো এ হলো 52 দশমিক। সো আমরা কি করব, একটু চেকিং সিস্টেম করব। ক্যালকুলেটরে আমরা 52 দশমিক উঠাবো, ওঠার পরে এটা চেক করব যে একবার অক্টালে নিয়ে যাব, দেখব যে কত আসছে, 34 আসছে কিনা। একবার হেক্সাতে নিয়ে যাবো, দেখবো 34 আসছে কিনা। একবার দশমিকে নিয়ে যাবো, দেখবো 34 আসছে কিনা। যদি আমরা কি করবো, আমরা ক্যালকুলেটর দিয়ে চেক করার পর আমরা দেখবো যে এটা আমার কি আসছে, হেক্সাতে, অর্থাৎ এই রেজাল্টটা কত আসছে, 34 হেক্সাতে আসছে। সুতরাং আমরা শিওর হলাম যে এন এর মান কত হবে, 16 হবে। এটা ক্যালকুলেটর চেকিং এর মাধ্যমে, কিন্তু আমি তো ক্যালকুলেটর চেক করে বলা যাবে না, সুতরাং আমরা আমরা আমাদের নিজস্ব স্টাইলে আমরা করার চেষ্টা করব। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার দেওয়ার সিস্টেম হলো যে আমাদের দেওয়া আছে, লিখবো আমরা ই ইজ ইকুয়াল টু 52 52 দশমিক, এবং হচ্ছে কি আছে, যেহেতু এ এর মান আবার বলছে 34 এন, সুতরাং এ এর মান আমরা লিখবো 34 এন, এর মানটা আমরা বসাই দেব 34। বিভিন্নভাবে লেখা যায়, আমি আমার মতো করে লিখতেছি 52 দশমিক। তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো যে কোনো সংখ্যার যদি আমরা ক্যালকুলেশন করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রত্যেকটা সংখ্যাই সেম সংখ্যা পদ্ধতিতে থাকবে। যেমন 5 + 5, একটা হচ্ছে দশমিক, একটা হচ্ছে অক্টাল, এক্ষেত্রে আমাদের যোগ করা যাবে না। 5 দশমিক অক্টাল, 5 হলো অক্টা, দুইটা ডিফারেন্ট সংখ্যা পদ্ধতিতে থাকলে যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি করা সম্ভব না। সুতরাং আমরা যদি কোনো ক্যালকুলেশন করতে চাই, আমাদের কি করতে হবে, সবগুলোকে আমাদের কি করতে, সেম পদ্ধতি নিয়ে আসতে হবে। অর্থাৎ এটা দশমিক যদি হয়, এটাকেও দশমিকেই থাকতে হবে। এটা যদি দশমিক হয়, নিচের 5টাও অবশ্যই দশমিকে থাকতে হবে। তাহলে এই দুইটা যদি সেম পদ্ধতিতে না থাকে, তাহলে আমাদেরকে সেম পদ্ধতিতে আনতে হবে। প্রথম যেটা, তাহলে এটা তো আমার কোন সংখ্যা পদে আছে আমি জানি না, সুতরাং আমার এটা করতে হবে কি, এদিকে আমি জানি দশমিক, সুতরাং এটাকে আমাকে দশমিকে আনতে হবে, এবং আমাদের দশমিকের যে নিয়ম কানুন আছে সেই নিয়ম বা সূত্র অ্যাপ্লাই করে আমাকে এটাকে দশমিকে কনভার্ট করতে। সো এটা দশমিক কনভার্ট নিয়ম হলো 3, প্রত্যেকটা অঙ্ককে লিখবো, প্রত্যেকটাকে গুণ করব কি দিয়ে, তার বেস দিয়ে, বেস বলতে এন, এবং তার পজিশন হতো 0, এর পজিশন হচ্ছে 1। এটা হলো 0 পজিশনে আমরা পাওয়ার দেব 0, আর 3 পজিশন 1, এর এন এর উপর পাওয়ার দেব। সঙ্গে সঙ্গে এটা কিসে কনভার্ট হয়ে গেছে, দশমিকে। আর এদিকে আছে 52 দশমিক। সুতরাং আমরা দেখতে পারলাম যে দুইটা সংখ্যা যেমন দশমিক হওয়া দরকার, তো এটাও দশমিকে হয়ে গেছে, এটাও দশমিকে হয়ে গেছে। এখন আমরা ক্যালকুলেশন করতে করে এন এর মান বের করতে। তো আমাদের এখানে কি আছে, এটা হলো 3n, 3n প্লাস 4। আমরা জানি যে কোনো সংখ্যা 3n এর উপর 0 মানে হলো 1, যে কোনো সংখ্যার উপর 0 মানে হলো ফলাফল 1, 2 এর উপর 0 থাকলেও ফলাফল 1। সুতরাং আমাদের n এর উপর 0 মানে ফলাফল 1 ইজ ইকুয়াল টু 52। এখন আর দশমিক লেখার দরকার নেই, আমরা জানি দুই দিকেই দশমিক সংখ্যা আছে। সুতরাং এদিকে শুধু ক্যালকুলেশন করব, 3n প্লাস 4 প্লাস 52, 3n 52 প্লাস এদিকে গেলে মাইনাস হয়ে যাবে 4n, 3n
48, সুতরাং n is equal to 48 ভাগ হলো 3, 48 কে 3 দিয়ে ভাগ করলে হবে 16, সুতরাং আমরা বলতে পারি n এর মান হলো 16, অর্থাৎ 52 দশমিক আর 34 হেক্সা দুইটা সেম মান বোঝায়। সুতরাং n এর মান প্লাস আমরা বলতে পারি যে এখানে n এর মান হবে 16, n এর মান হবে a 52 দশমিক ইজ ইকুয়াল টু 34 হেক্সা সমান।